সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে এক নিঃশ্বাসে সমস্ত কাজকর্ম। তো আজকে সারাদিনে কি করলাম চলুন তাহলে দিনটা শুরু করি। আর সকালবেলা দেখলেন তো চা খেয়ে দিনটা শুরু করেছিলাম, তারপরেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। কেননা এখন আজকে যা গরম পড়েছে তা তো প্রচণ্ড পরিমাণে। আর এখানে করে নিয়েছিলাম ওই যে চারা মাছ নিয়েছিল, তার কিছুটা টক আর কিছুটা ডাঁটা দিয়ে আলু দিয়ে এই যে একটা ঝাল করে নিয়েছিলাম। এই ছিল আজকে দুপুরের কিন্তু রান্না বান্না। তবে এখানেই শেষ নয়, সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া মিটিয়ে এটা হলো বিকেলবেলা। মনে হয় যে সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করলেই বুঝি সংসারের সমস্ত কাজ শেষ হয়ে যায়, তা কিন্তু নয়। যেমন সকালের দিকে বাসি পাটঝাট করতে হয়, আমাদের গ্রামে ঘরের কিন্তু বিকেলের দিকেও আবার এই উঠান ঝাঁট দেওয়া সমস্ত কাজকর্মটাই আবার করতে হয়। তো দুপুরের যে কটা শুকনো জামা কাপড় ছিল সমস্তটাই তুলে নেব। যদি মাটির উঠান হতো তাহলে কিন্তু জল ছড়ানো দেওয়া হতো, যেহেতু মাটির উঠোন না সেই কারণেই জল ছড়া দেব না। কিন্তু আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে বিকেলবেলা যাদের মাটির উঠান জল ছড়া দিয়ে তারপরে ছাড় দেয়। মোটামুটি সকালে যে বাসি যেরকম কাজকর্ম হয় বিকেলের দিকেও কিন্তু সেই সমস্তই কাজকর্মগুলো আবারও করতে হয়। আমি জানি প্রত্যেকটা বাড়িতেই এগুলো করতে হয়, তবে আমি কিভাবে সারা দিনটা কাটাচ্ছি, শুধু সকালের দিকটা কি করলাম সেটা তো প্রতিদিন শেয়ার করি, তাই ভাবলাম যে সকাল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত কি করি সেগুলোও দেখাবো। তারই মধ্যে কিন্তু অনেক কাজকর্ম অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম। তো যাই হোক, এখানটা ঝাঁট দিয়ে নেব। আর বিকেলের দিকটা বেশ একটু হাওয়া দিচ্ছে, কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে গরম রেখেছে আর তাপটাও হঠাৎ বেড়ে গিয়েছে। কেননা কদিন ঝড় বৃষ্টির কারণে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, ভালোই লাগছিল। আজকে হঠাৎ গরমটা বেড়ে গিয়ে দুপুরবেলা ভীষণই কষ্ট হচ্ছিল যে কিভাবে এবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা কাটবে জানি না। কালকে ভিডিও দেওয়া হয়নি, একটুখানি শরীরটা খারাপ ছিল, সেই কারণেই কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি। প্রচণ্ড মাথা ঘুরছিল, যেহেতু আমার হিমোগ্লোবিনের একটু প্রবলেম আছে, তো মাঝে মধ্যে শরীরটা একটুখানি খারাপ হয়ে যায়, সেই কারণে কালকে কোনো ভিডিও শ্যুটও করিনি আর দেওয়াও হয়নি। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই মন থেকে অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাক আর একটু ভালোবাসা দিয়ে চ্যানেলটা একটু আগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। আর এই দেখেছেন বিকেলবেলা গাছগুলোর অবস্থা দেখুন, ফুলগুলো পুরো ঝিমিয়ে গেছে, অনেক ফুল ফুটেছে গাছেতে আমার। তো ভাবছি যে বিকেলবেলা একটু জল দিয়ে দেব, সকালের দিকেও দিয়েছিলাম, আবার দেখছি একদম মাটি শুকনো হয়ে গেছে, তো বিকেলবেলার দিকেও জলটা দিয়ে দিলাম। কেননা এই ঠান্ডাবেলায় জল দিলে গাছটা আবার সতেজ হয়ে যাবে। আর ফুলগুলো একদম ঝিমিয়ে গেছে, দেখে মনটা সত্যি খারাপ হয়ে যায়। আর এই রকম গরমকাল না হলে এই ফুল তো ফোটেও না। ওই যে অ্যাডেনিয়ামের সঙ্গে কিছু টাইম ফ্লাওয়ার রয়েছে, সেগুলোই এবার ফুটতে শুরু করবে, তো সেই গাছগুলোতেও একটু জল দিয়ে নিলাম। আর ওই গাছ কিন্তু নষ্ট হয় না, একটু যদি জল দিয়ে বাঁচিয়ে রাখা হয় এখন 2-4 বছর তো থাকবেই। যদি না আপনি নিজে নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু বেশ অনেক দিনই থাকে। তো এই যে বিকেলবেলা একটুখানি চুলটুল আঁচড়ে নেব, নিয়ে একটুখানি মাঠের দিকে যাব। প্রতিদিনই যাওয়া হয় একটু হাঁটতে, কেননা বিকেলবেলাটা একটুখানি হাঁটা চলা করে আসি। সকালের দিকটা হাঁটতে যাওয়া হয় না বলেই বিকেলের দিকটা ব্যবস্থা করেছি যে 1/2 ঘন্টা 1 ঘন্টা হেঁটে আসি। বেশ মাঠের ঠান্ডা হাওয়াও দেয়। আর তাছাড়া আমরা গ্রামে ঘরের মানুষ, মাঠে ঘাটে ঘুরতে বেশ ভালোবাসি। জানি অনেকেই মাঠে ঘাটে ঘুরতে ভালোবাসে। আর এই দেখুন দুপুরবেলা শুয়েছিলাম, তো বালিশটা ওখানেই পড়ে রয়েছে, ঠিক করা হয়নি, তো এটাকেও ঠিক করে দেবো। কেননা ঘরটা একটুখানি তাহলেও দেখতে ভালো লাগবে। ওই যা, এখন আর বিছানাপত্র ঝাড়বো না, একেবারে রাত্রেবেলা ঝেড়ে নেব। তো চলুন তাহলে, আমার ঘরের আর তো কিছু কাজ নেই সেই রকম। ওপর ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছিলাম, লাইটটা অফ করে দিয়ে চলে যাব নিচের ঘরে। আর কি বলুন তো, দরজা না বন্ধ করে দিয়ে গেলে পাখি ঢুকে যায়, এটাও একটা মস্ত বড় আমার সমস্যা। আর এই যে চলে এসেছিলাম মাঠে, একটুখানি ঘুরে টুরে আবার বাড়ি চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে।
গুড ইভিনিং বন্ধুরা, এটা হলো সন্ধ্যাবেলা। সন্ধ্যা আরতি নিচে মন্দিরে দেওয়া হয়ে গেছে। আর এখানে যে আমি সাজিয়ে রেখেছি একটা বুদ্ধের মূর্তি, ইনিও ভগবান। তাই প্রত্যেকটা সন্ধ্যাবেলা চেষ্টা করি একটা ছোট্ট মোমবাতি এখানে জ্বেলে দিতে। বেশ ভালো লাগে আমার এখানে মোমবাতি জ্বালতে, আর মনটাও বেশ তৃপ্তি লাগে এখানটা দেখলেই। তো এই যে পাশে হচ্ছে যে ছোট্ট আমার অ্যাকোরিয়াম, মাছগুলো খেলা করছে, আর সামনেই হচ্ছে এই বুদ্ধের মূর্তিটা, তার সামনে সন্ধ্যাবেলায় জ্বলছে প্রদীপটা। কেমন লাগছে বলুন তো এই জায়গাটা? ভীষণ ভালো লাগছে না? জানি না ক্যামেরায় কতটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি, তবে সত্যি এই জায়গাটা দাঁড়িয়ে কিছুক্ষণ মনটা শান্তি লাগে, এতটাই সুন্দর লাগে এই জায়গাটা। এই যে দেখুন, তারপরেই আপনাদের দাদাভাই নিয়ে এসেছিল পাপড়ি চাট। আমি ভীষণ খেতে ভালোবাসি, আসা মাত্রই কিন্তু একটা উঠিয়ে খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম একটুখানি ক্যামেরা করি। যাই হোক, পাপড়ি চাট আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। আর এই সন্ধ্যার চাঁদের আলো দেখতে দেখতে ভিডিওটাও আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং হাসি খুশিতে থাকবেন।